গানই সর্বশ্রেষ্ঠ সাধনা। আর এই গানের সাধনার রসবোধে যারা একবার মজেছে যাদের প্রাণ, তারা কখনোই এই গানের রসবোধ থেকে বেরোতে পারে না। আর যারা গান ভালোবাসে তাদের বয়স শুধুমাত্র একটা সংখ্যা মাত্র, তাদের মন পুরোপুরি যৌবন। সেই রকম একজন মানুষের সন্ধান আজকে আমরা পেয়েছি। তাই নিউজ এখন লাইভকে সঙ্গে নিয়ে আমি শুভ্র এই মুহূর্তে উত্তর 24 পরগনার হালি শহরে দোলতলায় ভারতী ব্যানার্জির বাড়িতে। আজকে গল্প গানে একটি সুন্দর অনুষ্ঠানের আমরা সূত্রপাত ঘটাতে চলেছি। আসুন শুনে নি ওনার কাছ থেকে ওনার গান বাজনার দিনগুলোর কিছু কথা। ভালোবাসা কবে থেকে তোমার? আমার সেই ছোটবেলা থেকে। বাড়িতে কোনো গান বাজনার চর্চা ছিল কি? আমার কেউ বাড়ির কেউ বাবা মা কেউ কি করে? বাবা মা দুজনেই, বাবা হারমোনিয়াম বাজিয়ে গান গাইতো আর বন্যার টানে বেরোতো। আচ্ছা, তাও ওই সব নিয়ে বন্যার টানে দিত, ওই হারমোনিয়াম নিয়ে গান গাইতে গাইতে যেত আচ্ছা, বাবা গান। আর মায়েরও খুব ভালো গলা ছিল। মা তবে ওই আমাকে হয়তো স্কুলের ফাংশনে দিদিমণি বাজাবে উইমেন্স কলেজে, সে আমাকে এই সাজাতে সাজাতে ওই গাইতে লাগলো, ওইটুকু নিয়ে আমি গাইলাম। যেটুকু সাজানোর মধ্যে যেটুকু শিখেছে সেইটুকু ঠিক মনে করে গেয়েছি ওখানে। তারপরে গান ভালোবাসি, ফাংশন শুনতে শুনতে আমি ভাবছি আমি বসে আছি ফাংশনে, মানে এত তন্ময় হয়ে যেতাম। তার বাড়িতে গিয়ে হাজির, এ তুমি আমি এই তো ওই চোখে চিকচিক করছে, কি অভ্র দিয়েছে, ওই মেয়েটা গাইতে উঠেছিল। ওর বাড়িতে গেছি, শুনেছি ওখানে রথতলায় থাকে, গেছি। হ্যাঁ এই মেয়েটা, বলে আমি দাঁড়িয়ে আছি। আর দেখে বলছি কি গো, উম, খুকি নন, তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি আমায় গান শেখাবে? তো বলছে যে হ্যাঁ শেখাবো, কাল থেকে এসো। ব্যাস, তারপরে ভুল আর মনে নেই, বাড়ি চলে এসেছি। আমার তো গান এইখান থেকে, শ্বশুর বাড়ি থেকে গান শুনে বলে বাবা বৌদির গলা কি ভালো, ব্যাস টেপ করলো। ওরাই আবার ফাংশনে নিয়ে যেত, পাগলা গান গাইলাম দুজনে মিলে। হ্যাঁ, সেটা কত সালে? সেটা মনে তার আছে? বলতে পারবো না। আচ্ছা। আর প্রথম শিক্ষাগুরু মানে যার কাছে তুমি গান শিক্ষা গ্রহণ করেছো, আহ, তার নাম বা তার ওই সম্পর্কে? তার নাম হলো রিনা গাঙ্গুলি। তার কাছে গিয়েছিলাম শিখতে। আমি যেতাম ওই রান্না বান্না সেরে নিয়ে গিয়ে ওখানে বসে, ওখানে সব মেয়েরা গান শিখতে আসতো, ওখানে গিয়ে বসে থাকতাম, ওই শুনতাম ওদের গানগুলো। ছেলে মানুষও ছিলাম। হারমোনিয়াম কি করব, একটা খাতা নিতাম, খাতা খাতা নিয়ে ওই ইয়ে করে এঁকে এই কালো রিট সাদা রিট, আর ওই একটা পাতা ধরে ওইটুকু ইয়ে করতাম যে এরম এরম করে করতে হবে, ওই করতাম। তারপরে ওর বাবাকে বলতাম যে একটু হারমোনিয়াম এনে দাও না আমাকে। তো বলছে যে হারমোনিয়াম এনে দেবো কিন্তু গান শেখাতে পারবো না, একার উপর মাথায় সংসার। হ্যাঁ, বলে কিনে দেবো কিন্তু আমি তোমাকে, তোমায় শেখাতে হবে না, আমি নিজে নিজে শিখবো। তারপরে এই যেতাম গিয়ে ওই ওরা সবাইকার গান টান হয়ে গেলে ওই ওই যে দিদিমণি, সে আমাকে আমার সঙ্গে বাজাতো, আমি ওর সঙ্গে গান গাইতাম, যশোমতী মাইয়া সে, ফুলো কা তারকা, এইসব গানগুলো গাইতাম। এক দুজে কে লিয়ে গান। হ্যাঁ, ওই ও বাজাতো আমি গাইতাম যে আমার গলাটা ঠিক থাকবে। তারপরে আমার তো ইচ্ছে ছিল ওর কাছে ক্লাসিক শিখবো। তারপর নজরুল গীতি আমার ভালো লাগছে না, রবীন্দ্রসঙ্গীত ভালো লাগছে না, আমার কাজ ওই ইয়ে আধুনিক ছায়াছবি এইসব গান, হিন্দি গান এইসব দিকগুলো। তা আমার তো ভালো লাগছে না, তাও আমি যাচ্ছি, শিখছি, কিন্তু মনটা ঠিক হচ্ছে না, জুতের হচ্ছে না। তা আমি বললাম কিন্তু ও আমার ননদের ছোটতে দেখেছি,
পিন্টু, আমি আম, এ করব, তুই আমাকে এই হিন্দি, আধুনিক হিন্দিগুলো শেখাতো। তো বলছে যে, বলছে বৌদি, আমি বলছি আমাকে ক্লাসিক শেখা, ক্লাসিকই বলে রাখো, ক্লাসিকের ভেতরে বৌদি তুমি ঢুকতে যেও না, তুমি যা নিয়ে আছো তাই নিয়ে থাকবে। তার কথা ধরে রেখেছি, হয়তো ওর কাছে গেছি কয়েকবার, গেছি নতুন গীতে একটু ইয়ে করেছি, কিন্তু ভাল লাগতো না। ওই নিজে নিজে আমি হারমোনিয়াম বাজিয়ে ওই সুরের সঙ্গে মিলিয়ে মিলিয়ে ওই গান তুলেছি। আর তোমার প্রিয় শিল্পী কি? লতা মঙ্গেশকর। তার গান তুমি আজীবন গেয়ে যাচ্ছ? লতা, আশা। আচ্ছা। আচ্ছা, লতা মঙ্গেশকরের গান গেয়েছি, আশার গান গেয়েছি, নীলমালা বিশ্বের গান গান গিয়ে কম্পিটিশনে ফার্স্ট প্রাইজ নিয়েছি। তারপরে তোমার প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান গেয়ে ফার্স্ট প্রাইজ নিয়েছি। হ্যাঁ, তারপরে তো ফাংশনে ফাংশন গেছি। এই আর এইখান থেকেই তো শুরু। এরা বৌদি বৌদি করতো সব দেওরের মতন। হ্যাঁ, এই টাইপ করে ওই আমাকে নিয়ে এইখান পাগলা গান আমরা দুজনে গাইলাম, সে হেভি হয়েছিল। হ্যাঁ, আর আজকে যদি তোমাকে একটা গান শোনাতে বলি, তুমি কোন গানটা আজকে শোনাবে আমাদের সবাইকে, সকল দর্শককে? কি মাদার, আচ্ছা। মাদার বয়ে গান শোনাবো, কেননা মিউজিক গুলো আমার জানা নেই তো, তাহলে এই গানটা শোনাতে পারতাম। গানের মধ্যে এইটাই আছে, হাজার তারা এই গানটা আমার মিউজিকটা। হ্যাঁ, তুমি তাহলে হাজার তারা গানটা হ্যাঁ, আমাদের শোনাচ্ছ। হ্যাঁ। হাজার
এই গান শোনার পর আমি তো পুরো বাকরুদ্ধ। আশা করি আপনারাও একই রকম অবস্থায় রয়েছেন, পুরো বাকরুদ্ধ অবস্থায়। তা আমরা শিল্পীকে নিউজ এখন লাইভের পক্ষ থেকে একটু সম্মান জ্ঞাপন করব। আমাদের যে চিত্র সাংবাদিক আছেন চন্দ্রনাথ মোদক, ভারতী ব্যানার্জি মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছে। আজকের দিনটা সত্যি আমার কাছে তো মনে রাখার মতো। আশা করি আপনাদের কাছেও আজকের দিনটা চিরস্মরণীয় হয়ে থাকবে। আর যিনি আমার পাশে, আমার যিনি শিল্পী রয়েছেন, আমি চাইবো তিনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আরো ভালো ভালো গান আমাদের উপহার দিক। ক্যামেরায় চন্দ্রনাথ মোদকের সাথে আমি সুব্রদত্ত, নিউজ এখন লাইভ.com। দেখতে দেখতে 5 বছর হলো আমাদের একসাথে পথ চলা। এই অপু, বইটা দাও প্লিজ, দাও। কাটিয়েছি আনন্দের নানা মুহূর্তগুলো, অঙ্গীকারবদ্ধ আজীবন এইভাবেই পাশে থাকব। ভালোবাসা আর সৌন্দর্যের আকর্ষণ ঠিক যেন প্রথমবারের মতন। ভরসা যেখানে পুরোপুরি, ভালোবাসাও সেখানে অটুট। বি দাস অ্যান্ড সন জুয়েলার্স ফিরে এলো নতুন রূপে, নতুন সাজে। বি দাস অ্যান্ড সন জুয়েলার্স, ওয়ার্কশপ রোড, কাঁচরাপাড়া। একটা কথা ভাবছিলাম, দেখো এমন ভাবে ভাড়া বাড়িতে আর কতদিন? আমাদের কি বাড়ি হবে না, নিজের বাড়ি? ঠিক বলেছ, কিন্তু কি করি বলো? জমির যা দাম, সেখানে বাড়ি করা অনেক ব্যয় সাপেক্ষ ব্যাপার। তারপর ফ্ল্যাট যদি বলো, ফ্ল্যাটেরও তো প্রচুর দাম। আর যদিও বা ফ্ল্যাট যাচ্ছি দেখতে, পছন্দ হচ্ছে না। আচ্ছা শোনো না, এখন তো অনেক সস্তায় কম দামে, মানে আমাদের বাজেটের মধ্যে এরকম নতুন নতুন ভালো ফ্ল্যাট পাওয়া যাচ্ছে। সেটা মন্দ বলনি, চলো একবার গিয়ে চল। দেখি। এই দেখো কি সুন্দর একটা ফ্ল্যাট। এত সুন্দর ফ্ল্যাট! এই ফ্ল্যাট থেকে তো আমিই ফ্ল্যাট। চলো দেখা যাক। চলো। বাহ, সত্যি দারুণ তো গণপতি এন্টারপ্রাইজের এই ফ্ল্যাটটা। তাহলে অবশেষে স্বপ্নটা পূরণ হলো। হ্যাঁ গো, সত্যি কত সুন্দর না? কেমন লাগলো বলো? দারুণ দারুণ, এখানে তো দাঁড়ালেই সময় যেন হ্যাঁ, বয়ে যাচ্ছে। পরিবেশটাও সুন্দর। ইনফ্যাক্ট ওভারঅল ব্যাপারটা আমার পছন্দ হয়েছে। এবার বলো কি বলছো, আজকেই বুকিংটা সেরে ফেলি? তুমি বলছো যখন এত ভালো, আর আমিও দেখলাম সত্যিই ভালো। সবথেকে বড় কথা, এত সস্তা। ওই জন্যই তো চলো দেরি না করে চটপট বুকিংটা সেরে ফেলি। একদম চলো।